إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات، وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. قال الله تعالى أيضا في محكم التنزيل: والفجر وليال عشر. قال حبيبنا صلى الله عليه وسلم: لو أنفقت مثل أحد ذهبا في سبيل الله ما قبله الله منك حتى تؤمن بالقدر، وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك، ولو مت على غير هذا لدخلت النار. وقال حبيبنا صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر، يعني أيام العشر. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের ক্ষেত্রে তিনি আমাদেরকে ধৈর্য করার তৌফিক দান করেছেন। সেই তৌফিকে আমরা সকলেই সঠিক সময়ে আসার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ ও সালাম পেশ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিত মুসল্লিয়ান কিরাম, ইসলামের শুরুতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন,
তখন একদম শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনেন। তারপর এরপরে যারা ঈমান আনেন তারা ছিলেন নিম্ন দরিদ্র সাহাবীদের অন্তর্ভুক্ত, বলতে পারেন যে কি দাস সাহাবী। তাদের মধ্যে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুর পিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচায় মুশরিকদের কুরাইশদের অত্যাচার থেকে তিনি রক্ষা করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার কওম, তার সম্প্রদায় কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করেছেন। কিন্তু যারা দাস শ্রেণীর সাহাবী ছিলেন, বিলাল, আম্মার, সুমাইয়া, তাদের পরিবার, তারা মুশরিকদের অত্যাচারের শিকার হয়। তারা এমন অত্যাচারের শিকার হয়, বিশেষ করে আম্মার পরিবার আর ইয়াসের রাদিয়াল্লাহু আনহু পরিবার, আম্মারের পিতা। এই পরিবারের সদস্য তিনজন, আম্মার, তার মা সুমাইয়া এবং ইয়াসের অত্যাচারের শিকার হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শুরুতে মাত্র সাতজন ইসলাম গ্রহণ করেছে। তখন এই 7 জনে তো পুরাই কুরাইশ জাতির বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে তো যুদ্ধ করতে পারবে না, সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের অসহায়ত্ব দেখে তিনি নিজে কষ্ট পেতেন, কিন্তু তাদেরকে উৎসাহ দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দানটা দেখেন, তিনি এদেরকে আযাবরত অবস্থায় দেখতেন, বাঁধা অবস্থায় দেখতেন, তাদেরকে বেঁধে রাখছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন, শুধু একটা কথা বলতেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। তখন তিনি বলছেন ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ, তখন তিনি বলছেন তোমাদের অবস্থান, অর্থাৎ তোমাদের নির্ধারণ নীতি হবে জান্নাতে ইনশাআল্লাহ, তোমাদের পরিণাম হবে জান্নাত। সুবহানাল্লাহ। তখন তারা তাদের অবস্থা মানে অত্যাচার সহ্য করতে 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 ইসলাম ত্যাগ করবে অবস্থা, তখন তাদের ঈমান আবার পুনরায় কি হয়ে যায়, আবার মজবুত হয়ে যায়। তখন তারা আরো বেশি সহ্য করে এবং এই অবস্থাতে আবু জাহাল এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে তিনি আবু লাহাব সে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গোপন অঙ্গে বর্ষা মেরে তাকে শহীদ করে। এই কারণে ইসলামের মধ্যে প্রথম শহীদ, সেটা পুরুষের ক্ষেত্রে হোক আর মহিলার ক্ষেত্রে হোক, নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এই ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছে, তাদেরকে জান্নাত দিয়েছেন। এই ধৈর্য সংক্রান্তে আমরা গত জুমাতে অনেক কথা বলেছি, অনেক বিষয় জেনেছি। তো আমরা সংক্ষিপ্তভাবে একদম ধৈর্যের উপকারিতা নিয়ে কয়েকটা আলোচনা করেছি, তারপর সময় শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা শুধু জাস্ট পয়েন্টগুলো বলে যাব, কারণ আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ধৈর্য সংক্রান্ত। আমরা বলেছিলাম যে ধৈর্যের সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যাকে দেওয়া হবে তাকে এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত দেওয়া হয়েছে। এরপর আসুন 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে 3টি পুরস্কার দিয়েছেন। রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং তার পক্ষ থেকে দরুদ এবং তাদেরকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এরপরে ধৈর্য এমন একটি গুণ, যে ব্যক্তি এই ধৈর্য ধারণ করবে তিনি যেন ভাবে যে আমি নবী, আম্বিয়া কেরাম যারা ছিলেন, পূর্ববর্তী নবীগণ ছিলেন, সবাই তাদের জীবনে ধৈর্য ধারণ করেছেন এবং যারা নেককার মুত্তাকি বান্দা ছিলেন তারা ধৈর্য ধারণ করেছেন এবং তাদের সাথে সামঞ্জস্য রাখে ধৈর্য ধারণ করার একটি গুণ অবশ্যই। এরপর আসেন, ধৈর্যের মাধ্যমে আপনি দ্বীনে এবং সমাজে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে পারবে, এছাড়াও অসম্ভব। এরপর আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন আখিরাতে। এরপরে যারা এই পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র যারা ধৈর্য ধারণ করে এবং ঈমান আনে তারা ব্যতীত। আমরা সূরা আসরের কথা বলেছিলাম যে সূরা আসর আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলেছেন সময়ের কসম প্রত্যেক মানুষই কি ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র যারা ঈমানদার, ধৈর্য ধারণ করে, হকের ক্ষেত্রে নিজেরা হকের উপর থাকে এবং অন্যের হকের ক্ষেত্রে আহ্বান করে। এবং ধৈর্যের আরেকটি ফজিলত হচ্ছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন।
সুবহানাল্লাহ। আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী যেতে পারবেন। এবং আরেকটি ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আপনার সাথে থাকবেন, কখনো তিনি আপনাকে ত্যাগ করবেন না। কারণ তিনি বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের, ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। এরপর আসুন, ধৈর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য এবং তাকওয়ার সাথে মানুষের দুনিয়াবি এবং আখিরাতের সফলতা তিনি সম্পৃক্ত করেছেন। কারণ আপনি দুনিয়াতে সফল হতে হলে এবং আখিরাতে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের ক্ষেত্রে অটল থাকো। শুধু ধৈর্য ধারণ করলে হবে না, ধৈর্য ধারণ আর ওয়াসাবিরের মধ্যে উলামা কেরাম অনেক পার্থক্য আছে। ধৈর্য অনেকে ধরে, কিন্তু ধৈর্যের উপর অটল প্রয়োজনে থাকে, এটা অনেক বড় একটি এই গুণ বলছে। ওয়ারাবিতু, এবং যুদ্ধের ময়দানে তোমরা কি দৃঢ় থাকো এবং দৃঢ়তার সাথে যুদ্ধ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়াকে তিনি সম্পৃক্ত করেছেন, বলে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এরপর আসুন, ধৈর্যশীল যাদের ধৈর্য ধারণ করবে তারা মূলত দৃঢ় সংকল্পের অধিকারী, এবং তারা এমন এক ব্যবসায় লিপ্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যা কখনো ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তার মানে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, অর্থাৎ তারা এমন ব্যবসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ব্যবসা কখনো ক্ষতি হবে না, লস হবে না, সবসময় এতে লাভ। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করতে পারি আমি ধৈর্য ধারণ করছি, আমার অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, আমার অনেক লস সহ্য করতে হচ্ছে, কিন্তু না, এর পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই এর বিনিময় দিবেন এবং আরো বেশি দিতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করবে, তখন বলছেন নিঃসন্দেহে এটি দৃঢ় সংকল্পের কাজগুলোর মধ্যে একটি। কারণ আপনার যদি সংকল্প যদি দৃঢ় না হয়, আপনি কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না, এবং কেউ যদি আপনার সম্মান বলেন, আপনার হক নষ্ট করে, সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করতে পারবেন না যদি আপনি দৃঢ় সংকল্পের অধিকারী না হন। আপনি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার জন্য রেখেছেন সেটাতে যদি আপনি বিশ্বাস করেন, দৃঢ় থাকেন, তাহলে আপনি এটা করতে পারবেন, আদারওয়াইজ না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে অবশ্যই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতুত তাওকীদ বলা হয় এটাকে, অবশ্যই পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদে এবং জীবনে। এবং বলছেন পূর্ববর্তী যারা আহলে কিতাব আছে তাদের থেকে এবং যারা মুশরিক আছে তাদের থেকে তোমরা এত এত কষ্টদায়ক কথা শুনবে। হ্যাঁ, তখন তিনি বলছেন ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় এটি হচ্ছে দৃঢ় সংকল্পের কাজগুলোর একটি অন্তর্ভুক্ত। এরপর আসুন, এই কারণে লোকমান রাহিমাহুল্লাহ তার ছেলেকে যখন তিনি ওসিয়ত করেছেন, তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং নেক কাজের সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত থাকো এবং বাধা দাও, ওয়াসবির আলা মা আসাবাক, এখন তোমার উপর যে বিপদ আসে, যে বিপদ এসে পতিত হয়, তাতে তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি হচ্ছে দৃঢ় সংকল্প কাজগুলো, দৃঢ় সংকল্পের একটি কাজ। এরপর আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করবেন। তিনি বলছেন ওয়ানাজিয়াল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করেছে, আমরা অবশ্যই তাদেরকে তারা যা ধৈর্য ধারণ করেছে তার চেয়েও শ্রেষ্ঠ প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আপনি মাথা রাখতে হবে যে আমি অবশ্যই এর বিনিময়ে আরো অনেক উত্তম পাবো, আমি যা ধৈর্যের মাধ্যমে যা হারাবো তার বিনিময়ে আরো অনেক পাবো। এরপর আসুন, দুনিয়ার ধৈর্য, দুনিয়ার আপদ বিপদ আপদ যতগুলো এবং কষ্ট আছে সেগুলো
অন্যতম একটি সহায়ক। কারণ আপনি যদি বিপদে ধৈর্য ধারণ না করেন, আপনি কখনো এই দুনিয়াতে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাতুল্লাহিল কাউনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত একটা সুন্নাহ হচ্ছে যে তিনি বান্দাকে পরীক্ষা করবেন, এবং সেটা যদি ঈমানদার দাবি করে অবশ্যই তার ঈমানের পরীক্ষা নিবে। কারণ আপনি এমনি কখনো ঈমানের দাবি করে আপনি পরীক্ষা ছাড়া কখনো উঠতে পারবেন না, কারণ অবশ্যই আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। এই কারণে আপনি কি বলছেন, ধৈর্য ধারণ করবেন কিসের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেও দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এরপর আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদেরকে এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যা হারিয়েছে তার চেয়ে উত্তম বিনিময় এবং যা বঞ্চিত হয়েছে তার পরিবর্তে আরো অনেক ভালো কিছু পাবেন। এক্ষেত্রে আমরা গত জুমাতে একটি সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলেছি, যে তার হাজবেন্ড মারা যাওয়ার পর তিনি বলছেন যে তিনি একটা দোয়া করেছেন, এই দোয়াটা অবশ্যই শিখে নেবেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার এই বিপদে আমাকে সওয়াব দান করুন এবং এর উত্তম বিনিময় দান করুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি এই দোয়া করেছেন, কিন্তু মনে মনে বলছিলাম যে আবু সালামার চেয়ে উত্তম কে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনসঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতার ক্ষেত্রে যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছেন? তাকে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন না? তাকে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, কারণ যেখানে তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা থেকে। এরপর আসুন, ধৈর্য হচ্ছে আপনার জীবনের উজ্জ্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এরপর বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পুরো মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তখন তিনি আরো বলছেন ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াস সামাই ওয়াল আরদ, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, সে দুনিয়া সূর্য যে দুনিয়ার উপর উদিত হয় এবং তার হচ্ছে সবকিছুর চেয়ে উত্তম জিনিস পেয়ে গেছে। তাই আমরা প্রতিদিন সকালবেলা উঠে এই দোয়াগুলো, এই জিকিরগুলো করবেন, কারণ এটা এত ফজিলতপূর্ণ দোয়া জিকির। এরপরে বলছেন as-সালাতু নূর, সালাত হচ্ছে নূর। এরপরে বলছে ওয়াস-সাদাকাতু বুরহান, আপনি যখন দান করবেন এটা আপনার পক্ষে প্রমাণ থাকবে। এবং এরপরে বলছে ওয়াস-সাবরু দিয়া, ধৈর্য হচ্ছে দিয়া অর্থাৎ উজ্জ্বলতা। উলামা কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যাতে আপনি আসে দেখেন, দিয়া না বলে নূর কেন বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রত্যেকটা শব্দ ব্যবহারের পিছনে কিন্তু এক হিকমত থাকে। উলামা কেরাম বলছেন দেখে নূর মানে হচ্ছে আলো, যেটা হচ্ছে যে একদম মলিন, অর্থাৎ বেশি তাপ থাকবে না। আর সূর্যের আলোটা হচ্ছে দিয়া, অর্থাৎ যেটাতে অতিরিক্ত তাপ থাকে। তো অর্থাৎ ধৈর্যের মাধ্যমে বান্দা নিজের যে গুনাহগুলো আছে, যে কষ্টগুলো আছে, সেটা সব ঝালাই করে শেষ করে সে নিজেকে পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবরু দিয়া বলেছেন, অর্থাৎ ধৈর্য হচ্ছে উজ্জ্বলতা। এরপর আসেন দেখেন, বিজয় কখনো ধৈর্য ছাড়া আসবে না, অর্থাৎ আন-নাসর মা'আস সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি ঘোড়সওয়ার করছেন, ঘোড়সওয়ার করেন বা এক বাহনেও যাচ্ছিলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বিশাল একটা হাদিসটা বড়, আমি মনে করি এটা আপনাদের জন্য শোনা খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা ব্যাখ্যা করতে গেলে পুরো একটা লাগে, কেবল খুতবাই লাগবে। এবং শুধু এই হাদিসের উপরই একটা আলাদা বই লেখা আছে শুধু হাদিসের ব্যাখ্যা। শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট কথা সংক্ষিপ্তভাবে বলছি। তিনি একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে গোলাম, হে বৎস,
তখন তিনি বলছেন, আলা উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউল্লাহু বিক, আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দিব না যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমার কল্যাণ করবে? তিনি বলছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন বলছে, ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। আমি ব্যাখ্যা যাচ্ছি, জাস্ট বলে দিচ্ছি, ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, অর্থাৎ তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করবে, তুমি সব সময় তোমার সাথে, তোমার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। তখন বলছে, তা'আরফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফি শিদ্দা, অর্থাৎ তুমি যখন আনন্দে নিয়ামতগ্রস্ত অবস্থায় থাকবা, তখন অবশ্যই আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবা। ইয়ারিফকা ফি শিদ্দা, যখন তুমি বিপদে পড়বা, যখন তোমার বিপদ আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ রাখবে, তোমাকে খেয়াল রাখবে, তোমার দিকে খেয়াল রাখবে। এরপরে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তিনি আকীদা শিখাচ্ছেন এই ছোটবেলাকে, যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। তখন তিনি বলছেন, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কারো সাহায্য চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইবে। তখন তিনি বলছেন, قد جفت القلم بما هو كائن فلو ان الخلق كلهم جميعا, অর্থাৎ তিনি বলছেন, এই কথা বলার পর তিনি বলছেন যে তাকদীরের যে কলম লেখা আছে সেটি শুকিয়ে গিয়েছে। তখন তিনি আরেকটু গুরুত্বপূর্ণ বলছেন, এই পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, উপকার করতে চায়, ঠিক সেই পরিমাণ কল্যাণ করতে পারবে, উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি বলছেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার যদি ক্ষতি করতে চায়, ঠিক সেই পরিমাণ ক্ষতি করতে পারবে, সেই পরিমাণ, অর্থাৎ পৃথিবীর পুরো মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, ঠিক সেই পরিমাণ ক্ষতি করতে পারবে যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন। তার মানে এটা অনেক বড় একটা আকীদা। এটা এই যখন আপনি এই হাদিসটা জানবেন, আপনার অন্তর অবশ্যই প্রশান্ত হবে, কারণ আপনি জানেন যে কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছেন ঠিক ততটুকুই আমি পাবো, সেটা নিয়ামতের ক্ষেত্রে হোক আর দুঃখ কষ্টের ক্ষেত্রে হোক। এই কারণে আমাদের, আপনি যে এটা একটু সামাজিকভাবে আমরা মানুষকে যে ভয় করি, বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে আমরা ভয় পাওয়ার, মানুষকে কখনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আপনি জানেন যে কি এই বান্দা ঠিক ততটুকু আমার ক্ষতি করতে চাই পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে রেখেছেন আমার জন্য। এরপরে এই কারণে তিনি পরে বলছেন আন-নাসরু মা'আস সাবর, এবং আরেকটি এই হাদিসের পরে আরেকটি অংশ বলছেন, অবশ্যই বিজয় আসবে ধৈর্যের সাথে। আপনি যদি ধৈর্য না ধরেন, কখনো আপনি বিজয় হতে পারবেন না, সেটি দুনিয়াতে হোক, আপনার ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, এবং এমনকি আখিরাতের জন্য আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে আপনার জন্য বিজয় আসে, অথবা না। আজকালকার যুগে মোটিভেশনাল স্পিকার যারা আছে, তারা দেখবেন বলে তুমি এটা করবে, এটা করবে, এটা করবে, সব কিছুর জন্য কি দরকার? ধারাবাহিকতা দরকার। ধারাবাহিকতার জন্য কি দরকার? ধৈর্য দরকার। তারা নিজেরাও জানে, তারাই কারণে মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়, অথচ ধৈর্যের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব আমাদেরকে 1400 বছর আগেই শিক্ষা দিয়েছেন। তাই আমরা অবশ্যই এর বিনিময়টা চিন্তা করে আমরা ধৈর্য ধারণ করবো। এরপর আসুন, ধৈর্যের প্রতিদান জান্নাত, এটা আমরা গত জুমাতে আলোচনা করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল যারা আছে, তাদের যারা ধৈর্য ধারণ করবে, তাদের কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই জানি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আমলনামা ডান হাতে দিবে, তারা হচ্ছে কি সফল কাম, তারাই হচ্ছে জান্নাতি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের আমলনামাগুলো আমাদের ডান হাতে দেন, আমিন। এরপর আসুন, আমরা ধৈর্য ধারণের ক্ষেত্রে কিছু প্রকার মানুষ চিনব। কারণ আমরা ওলামা কেরকম ভাগ করেছেন যে 4 ধরনের মানুষ পাওয়া যায় ধৈর্য ধারণের ক্ষেত্রে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যে এবং ধৈর্য ধারণ করে এবং তার অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখে। এরাই হচ্ছে সর্বোত্তম এবং সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি। তারা হচ্ছেন নবীগণ, সৎকর্মশীল ব্যক্তিগণ, আল্লাহর ওয়ালিগণ। এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের। এখানে ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যিনি ইমাম সাহিহ বুখারী ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন আল্লাহর নিকট সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ধৈর্যশীল হলো যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে এবং তার আনুগত্যে অবিচল থাকে। এমন ব্যক্তি আল্লাহর বিশুদ্ধ বান্দাদের অন্তর্ভুক্ত, যারা তার নির্বাচিত জন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সিলেক্ট করেন, যেমন নবী রাসূলগণ, আল্লাহর ওয়ালিগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে এই আল্লাহর ওয়ালিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ধৈর্য ধারণ করে, নিয়মিত ফরজ আদায় করে
কিন্তু আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখতে পারে না এবং পাপ করে ফেলে। এমন ব্যক্তি নিজের উপর জুলুম করে এবং সে ধৈর্য না ধরার কারণে সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার ওয়াদা করেছেন তা থেকে সে বঞ্চিত হয়। তৃতীয় নম্বর ব্যক্তি যারা পাপ থেকে নিজেকে বিরত রাখে নিজেদের মর্যাদার কারণে, সম্মানের কারণে, সমাজে নিজেদের স্ট্যাটাসের কারণে রক্ষা, কিন্তু আল্লাহর আনুগত্যে নয়। এবং আল্লাহর আনুগত্যেও তারা ধৈর্য ধারণ করে না, অর্থাৎ নিয়মিত সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, সাদাকা দান করে না। তখন বলছেন এই ব্যক্তি গুনাহগারদের অন্তর্ভুক্ত, কারণ সে আল্লাহ আদেশকে অবাধ্য করেছে, অমান্য করেছে। এবং উলামা কেরাম বলছেন এই ব্যক্তি ধ্বংসের কিনারায় আছে, যে কোনো মতে এই ব্যক্তি ধ্বংস হয়ে যেতে পারে। এবং চতুর্থ প্রকার ব্যক্তি যারা সবচেয়ে নিকৃষ্ট, সে হচ্ছে যারা আল্লাহর আনুগত্য ধৈর্য ধারণ করে না এবং পাপ থেকে নিজেকে বিরত রাখে না। তারা যা চায়, মন যা চায় তা করে, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ আদায়ের ক্ষেত্রে একবারে উদাসীন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সকল এদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আসুন, কিছু জায়গা আছে যেখানে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই জায়গাগুলোর আমাদেরকে ধৈর্য ধারণ শরীয়তে নির্দেশ দিয়েছেন। যেমন 1 নম্বর হচ্ছে যখন আপনার যে মন কামনা বাসনা প্রবৃত্তি যা কোনো কিছু কামনা করে, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন, মনকে থামাবেন। মনকে যদি থামাতে না পারেন, আপনি সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলছে ওয়া আম্মা মান, ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাফা মাকামা রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, নিজের প্রবৃত্তিকে সে দমিয়ে রাখে, ধৈর্য ধারণ করে, তিনি বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ নিজে বলছেন তার প্রত্যাবর্তনের স্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে উলামা কেরাম বলছেন আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। শুধু মন যা চায় তা করলে, আপনি যদি বলেন যে আমি ধৈর্য ধারণ করছি, আসলে না, আপনার কাজের সাথে আপনার কথা কখনো মিলবে না। এরপর আসুন আস-সাবর আল ফাকরি ওয়া দিকিল হাল, অর্থাৎ মানুষ যখন দারিদ্রতা আসে, বিপদ আসে, অবস্থা খুব সংকীর্ণ অবস্থা হয়ে যায়, তাকে ওই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে এর বিনিময়ে, এই অবস্থার বিনিময়ে তাদেরকে এমন অবস্থান দান করবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা প্রতিনিয়ত তাদের উপর সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। এই কারণে মুহাম্মদ ইবনে আলী আল হুসাইন বলেন, বিমা সাবারু আলাল ফাকরি ওয়াল ফাকাতিদ দুনিয়া। এই আয়াতের ব্যাখ্যায় এক আলেম বলছেন যে কি, তারা দুনিয়াতে যে তাদের যে দারিদ্রতা ছিল, কষ্ট ছিল, সেটা ধৈর্য ধারণ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মর্যাদা দিয়েছে। এরপর আসুন জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা। জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা অনেক কঠিন। আমরা বলি আর কি, আমাদের দেশে প্রথমে জিহাদ 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 করে চিল্লাই। জিহাদ যখন প্রকৃত জিহাদ আসবে, দেখবেন একজনও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা বাকারাতে বলেছেন যে অনেক ব্যক্তি বিভিন্ন তাদের নবী, পূর্ববর্তী নবীদেরকে বলেছেন, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদের জন্য অনুমতি নিচ্ছ না, এরা আমাদের ধন সম্পদ সব দখল করে নিয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন, তখন তাদের কাউকে পাওয়া যায় নাই। জিহাদ কিন্তু অনেক কঠিন। দেখে নিজের উপর জিহাদ আনবেন না, বরং আল্লাহর কাছে দোয়া করবেন, ধৈর্য ধারণ করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপদ, শত্রুর মোকাবেলা থেকে নিজেদেরকে যেন মোকাবেলা করতে না হয়, এভাবে ধৈর্য ধারণ করবেন। এরপর as-sabr আলা দাওয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটি সহজ কাজ নয়। যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, বিশেষ করে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি, সাহাবীদের জীবনী দেখি, তারা কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট সহ্য করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রচারের ক্ষেত্রে। আমাদেরকেও, আমরা প্রত্যেকজন মুসলিম কিন্তু একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দায়ী। আপনি নিজেকে যত বলেন আমার কোনো জ্ঞান নাই, আপনি সুবহানাল্লাহ জানেন,
আপনি কুল হুয়াল্লাহু আহাদ জানাবেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানেন, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আপনি দাওয়াত করবেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আপনি বুঝেন, নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনার আর কিছুই লাগবে না। আপনি সেটাকে বাস্তবায়ন করে আপনি আরেকজনকে দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ দাওয়াত দেন, দেখবেন আপনার জীবন সফল, আশা করি। তাই এখানে মানুষ আপনাকে অনেক কষ্ট দিবে, অনেক খারাপ কথা বলবে, কটু কথা বলবে, অনেকবার বলবে। এবং কি যুবকদেরকে বলতেছি, আপনারা যারা দ্বীনের রাস্তায় আসতেছেন অথবা ওয়াজ শুনতেছেন, কোরআন শুনতেছেন, ভালো ভালো নসিহা শুনতেছেন, আপনারা যারা দাঁড়িয়ে রাখার ইচ্ছা পোষণ করছেন, যারা টাকুর উপর প্যান্ট পরতেছেন, এটি অবশ্যই ধৈর্যের প্রয়োজন। কারণ আপনি দ্বীনের ক্ষেত্রে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকেও অবশ্যই পুরস্কার দিবেন। আপনি যখন ইস্তিকামাতের পথে, দ্বীনের পথে ফিরে আসবেন, আপনার বন্ধুরা, আপনার আত্মীয় স্বজনরা, এমনকি আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনাকে তিরস্কার করবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন। আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি দ্বীনের পথে ফিরে আসছেন, দ্বীন দাঁড়িয়ে রাখতেছেন, তাকলির উপরে প্যান করতেছেন। এই আনুষঙ্গিক যে দ্বীন প্র্যাকটিসের বাহ্যিক দৃষ্টিগুলো, নিদর্শনগুলো আছে, সেগুলো করছেন আপনি শুধু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই ধৈর্য ধারণ করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে আপনার সম্মান বাড়িয়ে দিবে। এরপর আসুন, যখন আপনি সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকবেন, তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এটি এত সহজ কাজ নয়। আপনি আপনার সমাজে কোনো অন্যায় কাজ দেখেছেন, আপনাকে অবশ্যই বাধা দিতে হবে, অবশ্যই বাধা দিতে হবে। সেটা আপনি 3টে স্তর আছে। সেটি প্রথমে আপনি হাত দিয়ে বাধা দিবেন, অর্থাৎ মারামারি করে না, অর্থাৎ আপনার যতটুকু সম্ভব সেভাবে বাধা দিবেন, না পারলে মুখ দিয়ে বাধা দিবেন। এবং সর্বশেষ স্তর হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করবেন এই কাজটাকে, কিন্তু আপনাকে করতেই হবে। এটি হচ্ছে নিয়ম। এ কারণে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কি, যখন আমি মুনকার ফায়ুগাইরু বিয়াদিহি, যে ব্যক্তি তোমাদের কোনো খারাপ কাজ দেখে, অর্থাৎ সমাজের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ দেখে, সেজন্য নিজের হাতের বিনিময়ে, হাতের মাধ্যমে সেটি বন্ধ করে, যদি না পারে সেজন্য মুখের মাধ্যমে, না পারে অন্তর দিয়ে ঘৃণা করে। এই সাহাবী তৎকালীন সময়ে এক খলিফা, তিনি ঈদের নামাজ আগে নামাজ পড়ে খুতবা, তো তিনি উল্টা করছেন, তিনি এসে খুতবা দিচ্ছেন, পরে ঈদের নামাজ শুরু করবে। তখন এক সাহাবী এই দাঁড়িয়ে বলছেন, ইয়া খলিফা as-সালাতু ক্বাবলা খুতবা, হে খলিফা সালাত হচ্ছে খুতবার আগে। তখন ওই খলিফা তাকে বসিয়ে দিচ্ছে, তুমি বসো, মানে তার পাওয়ার দিয়ে। তখন এই সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা হাযা ফাকাদ আদ্দা মা আলাইহি, অর্থাৎ তিনি সকলকে উদ্দেশ্য করে বলছেন, এই ব্যক্তির উপর যে দায়িত্ব ছিল সেটা পালন করেছে। এখানে ক্ষেত্রে তিনি খলিফাকে ভয় করে নাই, ধৈর্য ধারণ করেছে। কিন্তু তোমরা যারা এই বিপদে, এই অসৎ কাজ, এই অন্যায় কাজটা যেটা হচ্ছে, ইসলামের শরীয়তের খিলাফ হচ্ছে, তোমরা সেই ক্ষেত্রে যদি বাধা না দাও, তোমার এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা দায়ী থাকবা। তাই আমরা সমাজে যখন নেক কাজ হবে, ভালো কাজ হবে, আমরা সেক্ষেত্রে উৎসাহ দিব, এবং কোনো গুনার কাজ দেখলে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করবো বাধা দেওয়ার জন্য, যতটুকু সম্ভব হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসুন, হারাম উপার্জন থেকে ধৈর্য সহকারে বিরত থাকতে হবে। হারাম উপার্জন থেকে বর্তমান যুগে এই বিষয়টা অনেক বেশি সয়লাভ হয়ে আছে। হালাল উপার্জনের পথ থেকে মনে হচ্ছে হারাম উপার্জনের পথ বেশি সহজ হয়ে গেছে। তাই হারাম উপার্জন থেকে নিজেকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে রিজিক দিয়েছে, সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছে, আমাকে হালাল পথে অন্বেষণ করতে হবে। এবং যখন কারো যদি কোনো রোগে আক্রান্ত হয়ে, যদি চোখে সমস্যা হয়ে যদি দৃষ্টিশক্তি যদি হারিয়ে ফেলে, তাহলে তাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কারণ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা লিআবদিল মুমিনি ইনদি জাযা, অর্থাৎ আমার মুমিন বান্দার জন্য, তার জন্য আর অন্য কোনো প্রতিদান আমি রাখি নাই। ইযা কাবাতহু সাফীকাহু মিন আহলিল জান্নাহ সুম্মা ইহতাসাবা ইল্লা জান্নাহ, অর্থাৎ জান্নাত ছাড়া আমি তার জন্য আর কোনো প্রতিদান রাখি নাই। যদি সে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে এবং সে যদি ধৈর্য ধারণ করে, হ্যাঁ, তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাই আরেকটি ক্ষেত্রে হচ্ছে, মানুষের সাথে যখন আমরা মেলামেশা করবো, কথাবার্তা করবো, মানুষের বিভিন্ন প্রকৃতি আছে। এক একজনের কথা থেকে আপনি
কষ্ট পেতে পারেন, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন বলেন, যে বলেন সমাজের মানুষ থেকে কষ্ট পেতে পারেন, আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন। রোগ শোকের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আমরা গত জুমাতে একটা হাদিস বলেছিলাম ইবনে আব্বাসের। এরপরে আসেন আরেকটি জায়গাতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনার স্ত্রী যদি যদি তার যদি সচ্চরিত্র না হয়, অথবা সচ্চরিত্রবান কিন্তু তার অত অন্য দিক দিয়ে মেজাজ গরম সে আছে, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই স্ত্রী আপনার সংসার দেখছে, আপনার ছেলে সন্তানকে দেখছে, লালন পালন করছে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সাহাবী তিনি কি করছেন, একটা নালিশ নিয়ে গিয়েছে। তো তিনি নালিশ নিয়ে যাওয়ার আগে তার বাসার সামনে ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর বকা শুনে তিনি ব্যাক করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে বলছে, তুমি আমার কাছে আসতো, আবার চলে যাচ্ছ কেন? বলছে, আমি যেটার জন্য আসছি সেটার জন্য আমি উত্তর পেয়ে চলে গেছি, অর্থাৎ আমি আসছি আমার বউর বিরুদ্ধে নালিশ করার জন্য। এখন এসে দেখি যে আপনার বউ আপনাকে ধমকাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই মহিলারা তাদের সবকিছু ছেড়ে দিয়ে আমার সংসারে আসছে, আমার কাপড় ধুয়ে দেয়, আমার ছেলে মেয়েকে দেখাশোনা করে, আমার ছেলে রান্না বান্না করে, সবকিছু করে, তাদের কষ্ট আমাদের একটু ধৈর্য ধারণ করতেই হবে অবশ্যই। এরপর হচ্ছে ছেলে সন্তান লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে পিতা মাতাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু আরেকটা বিষয় আমরা এখানে যেটা চিন্তা করি না, যেটা কামনা করি না, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর বিনিময় সওয়াব। যদি আপনি মনে করেন যে কি জাস্ট আমি আমার ছেলেকে লালন পালন করতে হবে, এটা করতেছি, আপনি লালন পালন করে যাবেন কিন্তু আপনি সওয়াব পাবেন না। অবশ্যই এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি দায়িত্ব আপনি পেয়েছেন। এরপরে পিতামাতার খেদমতের ব্যাপারে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। পিতামাতা যখন বিশেষ করে যারা বয়স্ক হয়ে যায়, তাদের অনেকের চিন্তা ভাবনা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, তখন তারা একটা প্রশ্ন অনেকবার করতে পারে। ছেলে সন্তানদেরকে অবশ্যই এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগা ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। অর্থাৎ যখন তারা বৃদ্ধ বয়সে পাবে, একজন থাকতে পারে, দুজনও থাকতে পারে, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা কখনো তাদেরকে উফ শব্দ করিও না, যে অনেক ভয়ঙ্কর। আরেকটা বিষয়, আরেকটা জায়গাতে ধৈর্য, এটা বলে শেষ করছি, সেটি হচ্ছে আপনি যখন আপনার কোনো মুসলিম ভাইকে, আপনার আত্মীয় স্বজনকে, যে কাউকে অর্থ যদি আপনি কর্জ দেন, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। এটার বিনিময় যে কত বড়, ধৈর্য ধারণ করার বিনিময়। এক হাদিসে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে কর্জ দিয়ে এবং তার এই ব্যাপারে ধৈর্য ধারণ করে, অর্থাৎ সে কর্জ পরিশোধ করতে পারতেছে না, তাকে সময় চাইছে, সময় দিচ্ছে, অনেক সময় যদি তার যদি ওই অর্থ না লাগে, যদি পারলে মাফ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য কিয়ামতের দিন আরশের ছায়া নিচে তাকে স্থান দিবে। সুবহানাল্লাহ। তাই যদি আমাদের এই ধরনের এবিলিটি থাকে, যদি তাকে ধৈর্য ধরে তাকে আরো সময় দেওয়ার সুযোগ থাকে, এটা করবেন। তৎকালীন সাহাবীরা এই কাজটা করতেন। এবং এক ব্যক্তি, তিনি মানুষকে কর্জ দিতেন, অনেক কর্জ দিতেন, তিনি যারা শোধ করা দিতেন তারা শোধ করতেন, আর অনেকে তিনি মাফ করে দিতেন। তো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করছে যে আপনি দেখি মানুষকে কর্জ দিচ্ছেন, কিন্তু অনেককে মাফ করে দিচ্ছেন, অনেকে দিতে আসলে বলেন আরো পরে দিও, তোমার হাজাত শেষ করো। তিনি বলছেন যে কি আমি তাদেরকে সময় দিই এবং তাদেরকে মাফ করি, যাতে করে কি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি মারা যাওয়ার পর এক ব্যক্তি স্বপ্নে দেখেছে, বলছে যে কি আল্লাহ, তুমি যে কাজটা করছো তার বিনিময়ে আল্লাহ তোমাকে কি দিয়েছে? আমাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এটা অনেক বড় একটি ফজিলতপূর্ণ আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه وشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত উপস্থিত মুসলিয়ানে কেরাম, আমরা এতক্ষণ ধৈর্যের ফজিলত সম্পর্কে জানলাম, কোথায় কোথায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সে বিষয়ে জানলাম। আরও ধৈর্য সংক্রান্ত বললাম না যে আর যদি আলোচনা করে আরও কয়েকটা খুতবা লাগবে। তো যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আরও একটি বিষয় আজকে সংক্ষিপ্তভাবে
আলোচনা করে শেষ করছি। সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আমাদের জিলহজ মাস শুরু হচ্ছে। জিলহজ মাস শুরু হচ্ছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন আসতেছে আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহি আল আইয়াম, ইয়ানি আল আইয়াম আল আশর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনে নেক আমল এত বেশি প্রিয় আর অন্য কোনো দিনে, অর্থাৎ সারা বছরের মানুষ যে আমল করবে তার চেয়ে আর কোনো প্রিয় নয়। তখন সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে এত প্রিয় না? তিনি বলছেন, লা, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় না। এই 10 দিন মানুষ যে আমল করলে যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেন। তখন তিনি আরেকটা শব্দ বলছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা শাই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজে তার অর্থ সহ এবং নিজের জীবন সহ যদি সরাসরি জিহাদে গিয়ে যদি শহীদ হয়, ওই ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তি এর আর আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি প্রিয়। আর যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই জিহাদ ছাড়া অন্য সব আমল করুক, কিন্তু এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আসুন আমরা জেনে নিই এই 10 দিনে কি কি আমল করতে পারি। 1 নাম্বার, সিয়াম পালন করা। আমরা তখন সবরের সম্পর্কে বলছি। সিয়ামের আরেক নাম হচ্ছে সবর, ধৈর্য। এই কারণে ধৈর্য ধারণ করে আপনাকে সিয়াম পালন করতে হবে এই 10 দিন। এই 10 দিনে সিয়াম পালন করেন, আপনি এই পরিমাণ সওয়াব পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন সিয়ামের প্রতিদান কি দেন? আল্লাহ নিজে দেন। এমনি প্রত্যেকটা নেক আমলের প্রতিদান 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আসলে আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, তুমি থামো, এটা আমার জন্য রাখা হয়েছে, আমি এর প্রতিদান দিব, আমি নিজ হাতে স্মরণ দিব। আর রহমানুর রহিম যদি প্রতিদান দেয়, তাহলে আপনি কি কল্পনা করেন আপনাকে অল্প দিবে? না। আমরা এই কারণে বেশি সিয়াম পালন করবার চেষ্টা করব। যদি না পারি, যদি এই 10 দিন রোজা রাখতে না পারি, মানে 9 দিন আর কি, 9 দিন রাখলে 10 দিনের সওয়াব পাবেন। আর অন্তত আরাফাতের দিন রোজা রাখবেন। আরাফাতের দিন যদি রোজা রাখেন, আরাফাতের দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই যদি আল্লাহ তৌফিক দেয় তো 10 দিনে রাখার চেষ্টা করবেন। আর যদি না পারেন, আরাফাতের দিনের রোজা রাখবেন, অবশ্যই রাখবেন, এবং সবাইকে উৎসাহ দিবেন, পরিবারের সদস্যকে। তাহলে আপনি যদি উৎসাহ দেন, আপনার উৎসাহ যদি রাখে, আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরপর বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন এই 10 দিনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে জিকির, তাহলিল, তাসবিহ এগুলো করবেন। আর বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। এরপরে আরেকটা কাজ করবেন, বিষয়ে তাকবীর দিবেন। তাকবীর দিবেন, এটি হচ্ছে মুতলাক, অর্থাৎ আপনি যখন ইচ্ছে তখন দিবেন। মন চাইছে আর তাকবীর দিবেন, মন চাইছে সবার সামনে তাকবীর দিবেন। আপনার তাকবীরে যদি অন্য আরেকজন তাকবীর দেয়, এতেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং আবার 9 তারিখ আরাফাতের দিন ভোর, 9 তারিখ ভোর ফজর থেকে শুরু করে 13 তারিখ বিকাল আসর পর্যন্ত এটাকে তাকবীরাতুল মুকাইয়াদা, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে তাকবীর দিবেন। এটা অবশ্যই আপনারা জানবেন, সবাই তাকবীর দিবেন। এরপর আসুন, যদি কারো যদি তৌফিক থাকে, কারো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, চেষ্টা করবেন হজ পালন করার জন্য। আর যারা ওখানে যারা থাকে তাদেরকে তারা অনেকে ওমরা করে এই দিনে, এই 10 দিনে। এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয়, তারা অবশ্যই কোরবানি করবেন। যদি না থাকে, তৌফিক যদি না দেয়, আপনি ঋণ করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেন, আপনি পারলে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আগে সেই ঋণটা পরিশোধ করেন, সেটাই আপনার কর্তব্য। আপনি ঋণ করে কোরবানি দিবেন না। আপনি কোরবানি যদি না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থা দেখে আপনাকে তিনি ছাড় দিবেন। কিন্তু আপনি যদি ঋণগ্রস্ত হয়ে ঋণ করে শুধুমাত্র লোক দেখানোর জন্য, মানুষে কি বলবে, সমাজে কি বলবে, আমার মান সম্মান চলে যাবে, এই চিন্তা থেকে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না, বরং আপনি লোক দেখানোর কারণে রিয়া হয়ে আপনি গুনাহগার হবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাই প্রিয় ভাইরা, আমরা এই 10 দিনে আরো যদি আরেকটি কিছু আমল আছে যেটি সুন্নাহ, সেটি হচ্ছে কেউ যদি নিয়ত করে যে আমি কোরবানি করব, ওই ব্যক্তি, ওই পরিবারের কর্তা ব্যক্তি যার নখ চুল এবং শরীরের বিভিন্ন অঙ্গ যেখানে প্রয়োজন সেগুলো থেকে নিবে না, কোনো অংশ নিবে না এই 10 দিনে। তিনি একবারে কোরবানি করে
তখন একবার হাজির সাথে, এটা মানে হচ্ছে হাজিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা, যে আপনি তখন চুল কাটবেন, নখ কাটবেন কোরবানির পরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই আমলগুলো করে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وارض اللهم عن الخلفاء الراشدين خصوصا منهم ابو بكر وعمر وعثمان وعلي وعن الصحابه اجمعين. اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا برحمتك واصرف عنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين واخذل الكفره والمشركين يا رب العالمين. আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আপনি আমাদের মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ধৈর্যের সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলার তৌফিক দান করুন। ধৈর্যের সাথে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সমাজে, দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং এই গুণ অর্জনে আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আপনি আমাদের, বিশেষ করে আমাদের যারা জীবিত আছে, অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের এক দিনী ভাইয়ের বাবা এই মসজিদের খুব একজন শুভাকাঙ্ক্ষী, তিনি, তার বাবা খুবই অসুস্থ। আপনারা সকলে তার আরেকবার জন্য দোয়া করছি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এই বিনিময়ে জান্নাত দান করে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যেন তাকে দ্রুত শিফা দান করুক, যেটা তার জন্য করলাম তা সেটাই করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের মা বাবা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করুন। আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, দ্বীনের জ্ঞান অর্জন করার সব তৌফিক দান করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করার পথটা সহজ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং দ্বীনকে সঠিকভাবে বুঝে তা আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাতা ওয়া সালাতু আলা